চলে গেছেন। আমাদের প্রবাসক খলিলুর রহমান খোকন ভাইয়ের সার্বিক সহযোগিতায় আজকে ইফতার মাহফিল, আমরা তিনিকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক সাহেবের উদ্যোগে আমরা দু একটি কথা বলতে চাই। আমরা নির্বাচনের পূর্ব থেকে যেভাবে মাঠে ময়দানে নেতৃবৃন্দকে নিয়ে, নেতাকর্মীকে নিয়ে কাজ করেছি এবং দেশের এলাকার মানুষের কাছে বিভিন্নভাবে উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমরা আশা করব পর্যায়ক্রমে আমাদের সংসদ সদস্য আমাদের এলাকা, বিশেষ করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের যে সমস্ত এলাকা অবহেলিত এবং আমরা নির্বাচনকালীন সময়ে নেতাকর্মীদের মাধ্যমে যেভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি, পর্যায়ক্রমে যেন তিনি আমাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করেন এবং আমাদের নেতাকর্মীদের দিকে লক্ষ্য রাখেন। আমরা আগামীতে যেন জনগণের পাশে প্রতিশ্রুতি পালন করে দাঁড়িয়ে যেতে পারি এবং বল করে আমরা মানুষের পাশে থাকতে পারি, এই প্রত্যাশা আমি করি। পাশাপাশি আজকে আমাদের ইফতার মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক জনতা রুহেল আহমদ। আমরা আন্তরিকভাবে দুঃখিত, সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দিতে পারি না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি ৩ নং তেতলি ইউনিয়ন বিএনপির নির্বাচিত দপ্তর সম্পাদক এবং ৩ নং তেতলি ৫ নং ওয়ার্ডের আগামী দিনের মেম্বার পদপ্রার্থী জননেতা জনাব জালালউদ্দিন ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সম্মানিত উপদেষ্টা, সিলেট ৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা জনাব এম এ আব্দুল মালিক সাহেবের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সিলেট জেলা মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে